মা দেখো না আমাকে কেমন লাগতেছে। হাই হাই, এটা তুই কি পরছস? এই সালোয়ার কামিজ পরে যাবি? আজকালকার দিনের ছেলে কত বড়, কত মডার্ন। হ্যাঁ, ওই যে শোন, তোর জন্য আমি আলমারিতে কাপড় রাখছি, যে কাপড় রাখছি ওগুলো পরে কি যা। মা আমি তো ওগুলো পরি না। পড়িস না, এখন পড়বি যা। মুখে মুখে কথা। আজকে মজা টের পাবে, বিয়ের স্বাদ একবারে মা সুন্দর লাগছে না? সুন্দর তো লাগতেছে, চুলগুলো একটু কানের পিছনে নেই। বাহ, বস এবার। এবার দেখ, এই মেকআপে চলবে না, একটু বেশি বেশি করে সাজা লাগবে না। একটু বেশি বেশি করে লাগাইবো গেলে তা না, একের কিপ্টের মতো সাজা। দেখিস তোরে যে সুন্দর লাগতেছে। একটু বন্ধ কর। বাহ, মাশাআল্লাহ। মা আয়নাটা একটু দেখি। না না, আয়না দেখার দরকার নেই, আমার কথা বিশ্বাস হইতেছে না? হ্যাঁ, যা দেখার পাত্ররাই দেখবো। হ্যাঁ, তুই এখানে বসে থাক, আমি এখানে যাই, কথা কই, তারপর আমি যখন ডাকবো তখন যাবি। হ্যাঁ, চুপচাপ বসে থাকবি, কোথাও যাবি না। জ্ঞান, মেয়ে কোথায়? দেরি হয়ে যাচ্ছে তো, ডাকুন না। আসলে বুঝিনি তো বিয়ে সাহেব, আজকালকার দিনের মেয়ে একটু মডার্ন হইতে সময় লাগে না, আর একটু সাজগুজো তো করার লাগে, সাজতেছে মনে হয়। এত সাজগোজ করা কি দরকার? আমরাই তো দেখবো, তাই না? তাছাড়া মেয়েদের এত সাজগোজ আমি কিন্তু পছন্দ করি না। বাবা, লাকি খুব ভদ্র মেয়ে। সে অত আধুনিক মেয়েদের মতো না। সে সবসময় সালোয়ার কামিজ পরে থাকে। তা তো ভালোই হলো। জ্ঞান, ডাকেন না আপনার। জি ডাকছি। মা লাকি, লাকি, এদিকে একটু আসো তো মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর, তুই এটা কি ধরনের মেয়ে পছন্দ করছিস? হ্যাঁ, তুই আমাকে কি বলেছিস? ও সবসময় সালোয়ার কামিজ পরে থাকে, সাজগোজ করে না, এর অবস্থা দেখছিস? এরকম একটা মেয়েকে আমি তোর বউ হিসেবে বাসায় নিয়ে যাব? অসম্ভব। এই মেয়ের সাথে আমি তোর বিয়ে দিতে পারবো না। লাকি, তুমি এসব কি পোশাক পরে আসছো? তুমি তো কখনো এরকম আধুনিক পোশাক পরোনি। আজকে আমার বাবা আসছে বলে তুমি এরকম উদ্ভট পোশাক পরে আসছো? সাগর বিশ্বাস করো, আমি এসব পোশাক পরতে চাইনি, মা আমাকে জোর করে পরিয়েছে। মিথ্যা কথা বিয়ে সাহেব, সব মিথ্যা কথা, নিজে অন্যায় করে আমার নাম দিতেছে। জ্ঞান, আমি সবকিছু বুঝতে পেরেছি। কারণ নিজে যে ভুল করে মায়ের নামে মিথ্যা অপবাদ দেয়, এরকম মেয়ে আমার ছেলের বউ হতে পারে না। সাগর, আয়। চলো বাবা। বিয়ে সাহেব, বাবা সাগর, এভাবে আমার মেয়েটাকে বিয়ে না করে যায়ও না। না, আমার বাবা যে মেয়েকে পছন্দ করে নাই তাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। চলো বাবা। আয়। এই, আমার নাম দিলি কেন? হ্যাঁ, তোর আজকে দেখাই গেছি। যা যা তুই। ছি 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 ছি, সাগর, তুই শেষমেশ এরকম একটা মেয়েকে বউ হিসাবে পছন্দ করলি? বাবা, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। ভাইজান, একটা কথা ছিল। কথা? আপনি কে? আমি আমি লাকির মামা। আসলে লাকিকে আপনারা যেমনটা দেখতেছেন, লাকি আসলে তেমন মেয়ে না। লাকি অনেক ভদ্র একটা লক্ষ্মী মেয়ে। আমার বোন লাকির সৎ মা, তাই আমার বোন চাচ্ছে না লাকির একটা ভালো জায়গায় বিয়ে হোক। কেন? যদি ভালো জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে আমার বোনের কাজকর্ম কে করবে? আমি আপনার কথা বিশ্বাস করি না, আপনি মিথ্যে কথা বলছেন। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমার সাথে আসেন, আমি দেখাচ্ছি আমার বোন লাকির সাথে কতটা নির্যাতন করে। বাবা, উনি যখন এত করে বলছে, চলো না গিয়ে দেখে আসি। ঠিক আছে, চল। আসেন।
আমাকে এরকম পোশাক পরিয়ে এভাবে সাজিয়ে আমার বিয়েটা ভেঙে দিয়ে তুমি কি লাভ পেলে মা? শোন, তুই হচ্ছিস আমার সৎ মাইয়া। আমি তোর ভালো কেন চাইতে যাব? আর তোর ভালো যদি আমি চাই, তুই বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাস। আমার এই ঘরের কাজ, আমার সেবা কে করবে? হ্যাঁ, আমি কি বুড়া বয়সে একলা একলা কাজ করতে করতে মরবো? হ্যাঁ, এত বড় বড় কথা না বইলা ঘরের যে কাজগুলা পড়ে আছে এই সাজগোজ ধুইয়া ওই কাজগুলা করো, যেটা করলে কাজ হবে। যাও। লাকি, দাঁড়াও। ছি 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 ছি। মা হারা মেয়েটার সাথে আপনি এত খারাপ ব্যবহার করছেন, আর আমরা না বুঝে মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করেছি। একটা মানুষ সৎ মা যে এত খারাপ আর নিচু মনে হয়, আপনাকে না দেখলে আমি বুঝতাম না। সাগর, জি বাবা। ওকে আমি বিয়ে করতে তোকে না করেছিলাম, আজকে আমি তোর সাথে ওর বিয়ে দিব। জি বাবা। তুমি এতদিন সৎ মায়ের সংসারে অনেক কষ্ট করেছো, আজকে আমার বাড়িতে গিয়ে তুমি রাজ রানী হালে থাকবে। সাগর, জি বাবা। চল ওকে বাসায় নিয়ে গিয়ে তোর সাথে ওর বিয়ে দিব। আয়। আসো। এসো মা, এসো। আসো। এত কিছু করে তুমি কি লাভ পেলে মা? আল্লাহ না চাইলে কেউ কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। আসো।